দেশে এখন কালী পুজো। আমার মনে হয় ছোটোবেলা ওই ধরুন 1900 ওই মিড 80s হবে, ওই কালী পুজোগুলো হয়তো আমাদের শিখিয়েছিল। হ্যাঁ, এখন আমেরিকাতে চট্টগ্রামে বসে আছি। হ্যাঁ, 23 বছর হয়ে গেল। তো ওই ছোটোবেলার ওই কালী পুজোর বাজি ব্যাপারটা হয়তো আমাদের শিখিয়েছিল কী করে যা আছে সেটাকে স্ট্রেচ করে আরও বেশি মজা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, যেমন আমরা ডলার স্ট্রেচ করার চেষ্টা করি ইনফ্লেশনের বাজারে। সো ফুলঝুরি, হ্যাঁ ফুলঝুরি, ছোটোদের তো ফুলঝুরি, সেটাকে একদম সুন্দর করে রোদে প্রত্যেক দিন দেওয়া যাতে ঠিকঠাক হয়। তারপরে রাত্রিবেলা সে ফুলঝুরির ডাঁটিটাকে একটুখানি বাঁকিয়ে পেয়ারা গাছে ছুঁড়ে দেওয়া, যেগুলো আটকে যেত সেগুলো গাছ থেকে ফুলঝুরি। তারপরে হচ্ছে সবার চরকি, সেটা হচ্ছে ওই চারপাশে ঘুরে ঘুরে যায়, কিন্তু আমার চরকিটা তো হচ্ছে লাফাতো। তার একটা সিক্রেট কারণ ছিল, সেটা হচ্ছে একটা স্টোন চিপ রেখে দেওয়া আর চরকিটার স্টোন চিপের উপরে বসিয়ে রাখা, যাতে সেটা গোড়ার বদলে খানিকটা লাফাতে শুরু করে অন্যদিকে। এই যে ব্যাপারগুলো, এগুলো অসাধারণ অনুভূতি। তারপরে ছিল বাড়ির কাছে ছিল খালোর নবোদয় সংঘ, ওদের ওই বাবুরডাঙ্গার মাঠে হতো পুজো, কালী পুজো হতো। তো আমরা পরের দিন সকালবেলা যেতাম, যে বাজিগুলো ওই পুজোর মাঠের একটা দিকে বাজি ফাটানোর আয়োজন থাকতো। তো অনেক বাজি ফাটে না, যারা রোদে দেয়নি কুড়ে মানুষ, তাদের বাজি সব বাজি ফাটে না। ওই সকালবেলা বাচ্চাদের আমাদের কাজ ছিল সবার চোখ এড়িয়ে, বড়দের চোখ এড়িয়ে, হ্যাঁ ওই যে বাজিগুলো ফাটেনি সেইগুলি থেকে ওই বুদ্ধিটা ছিল যে ওই বাজির মশলাটাকে আগে আলাদা করতে হবে। তো বাজির মশলাটাকে একটা কাগজে আলাদা করে জড়ো করা সিগারেটের খোলে, আর বাকি যে খোলটা সেটা ওই একটা দিয়ে আগুন জ্বালিয়ে সেখানে হাত টাত সেঁকা। তো এখন মনে আছে সুকুমারদার ছেলে চন্দন আর কি, একটু কুড়ে মতো, কালী পুজোর সকালবেলা ঠান্ডা ঠান্ডা, ও করেছে কি ওই যে মানে খোলের যেটা আগুন সেটাতে হাত সেঁকছিল, আর একজন ভুলে গেছিল একটা খোল থেকে পুরো মানে চকলেটের খোল থেকে পুরো মশলাটা বার করতে পারেনি আর ফেলে দিয়েছিল। তারপরে না, বড় কিছু হয়নি, সবাই ভালো, ভগবান আশীর্বাদে মা কালীর আশীর্বাদে সবাই ঠিক ছিল। কিন্তু তারপরে হঠাৎ করে মানে কয়েক মুহূর্তের জন্য একটা বিশাল বড় একটা আলো, তারপরে হচ্ছে চন্দনার চোখ বুঝতে পারছে না, মানে সে মানে চোখের ভুরু আর তারপরে মানে ভুরুর চুল, তারপরে চোখের পাতা, এগুলো সব কিছু গেছিলো মায়ের ভোগে। তারপরে আলটিমেট ঠিক হয়ে গেল। মজার কথা হলো তারপরে হলো কি কয়েক পর তবে ফর্সা হয়ে গেছিলো। তো আমরা মিথ্যে কথা বলবো না, মনে মনে ভাবতাম যে ওইটা যদি রিপিট টেলিকাস্ট করা যায় তাহলে মনে হয় একটু আধটু এক চিলতে ফর্সা হয়ে যাবো। ওইসব কালী পুজোর ব্যাপার। তারপরে কালী পুজো হলে তো ওই পাড়ার কালী পুজো মানে তো ব্রাহ্মণ ঠাকুরের একটা ব্যাপার থাকেই। ঠাকুরমশাই রাগারাগি করে বলতেন, এই বছর কিন্তু মা বলেছে একটা ভালো শাড়ি চাই, মানে ওনার বউয়ের জন্য। আর মা বলেছে এই বছর গামছাটা একটু ভালো হয়। আর পুজো যখনই আসবে গামছাটা হয়ে যেত চেলি, আর শাড়িটা হয়ে যেত গামছা। তো ঠাকুরমশাইয়ের গজগজানি, কিন্তু তা সত্ত্বেও কি অসাধারণ মানে ঠাকুরমশাইয়ের প্রতিভা। ওই ডাবের খোলের মধ্যে অর্ধেকটা ডাবের জল খেয়ে তাতে উনি চোলাই ভুলে দিতেন, তারপরে স্ট্র লাগিয়ে চুকচুক করে সবার সামনে ডাবের জল দিয়ে চোলাই, মানে ডাবের জল দিয়ে চোলাই সবার সামনে খাচ্ছেন, অথচ কেউ কিছু বুঝতেও পারছে না। এই না হলে কালী পুজো। যাকে যখন কালী পুজো আসে, ঘুরে ঘুরে আসে, তাই 23 বছর আমেরিকাতে, তখন এই ছোটোবেলার মানে 80, 81, 82, 83, 84, মিড 80s ওই গল্পগুলো সব মনে পড়ে যায়। সবাই ভালো থাকবেন, সবাইকে কালী পুজো আর দীপাবলির শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার পুচকে চ্যানেলটাকে যাদের ভালো লাগছে বা শুনতে ইচ্ছে করছে আমার চ্যাংড়াপোনা বা স্মৃতিচারণ, আমার মতো করে একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আজকে রাখছি।